আসলে আমি কি বলবো, আমি একজন ফিজিশিয়ান। পেশাগত জীবনের পাশাপাশি যখন আমি সময় পাই ইসলামিক বিষয় নিয়ে লেখালেখির চেষ্টা করি। কি বলবো, আজকে বিজ্ঞানের যুগ পার হয়ে স্মার্ট সভ্যতা এসে দাঁড়িয়েছে। এই স্মার্ট সভ্যতায় পথভ্রষ্ট তরুণের মতো কিছু আলেমরাও স্মার্ট হয়ে গেছে। তারা এখন আর 1400 বছরের আগে পুরানো কোরআন হাদিস মানতে চায় না। তারা নতুন নতুন ফুতোয়া দেয়। তারা বলে মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই। মিলাদ কিয়ামের নাম শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। আমি নাম ধরেই বলছি, মাওলানা বাশার নামে এক অসার বক্তা বলে দিয়েছে আল্লাহ আবার কিভাবে নবীর উপর দুরুদ পড়ে। আল্লাহ তো স্রষ্টা, নবী তো সৃষ্টি। আরে গাদা, আল্লাহ যদি নবীর উপর দুরুদ পড়ে তোর বাপের সমস্যা কি? বন্ধুর জন্য বন্ধু তো দুরুদ পড়তেই পারে। আমাদের নবী তো আল্লাহর বন্ধু। যাই হোক, সে নাকি আবার তাফসিরে বাসারিও লেগেছে। অনেক গাদা গাদা কিতাব নাকি তার মুখস্থ। যাক, আমি এসব কথা বলতে চাই না। আমি শুধু মাওলানা বাশার সহ কওমি অঙ্গনের সমস্ত আলেমদেরকে বলছি, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করব না, শুধু অনুরোধ করব। সূরা আহজাবের 56 নং আয়াতটি একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ তাআলা কি বলেছে? ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু মানে হচ্ছে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর শানে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সম্মানী তারে সালাম পেশ করো। তাফসির ইবনে আব্বাস, তাফসির জালালাইন সহ জগৎ বিখ্যাত সবগুলো তাফসির গ্রন্থে ওয়া সাল্লিমু তাসলিমু দ্বারা দাঁড়িয়ে সালামের কথা বলেছেন। কওমি অঙ্গনে অনেক মাওলানা বলে দাঁড়িয়ে কেন সালাম পড়বো, নবী তো আমাদের দেখে না। আরে গাদা, কুরআন খুলে দেখ, আল্লাহ কি বলেছেন? ওয়া কালু মালু ফাজাইরাল্লাহু আমালাকুম ও রাসূলু ও মুমিনুনা, মানে হে ইমানদার বান্দাগণ, আপনারা ইবাদত করুন। আপনাদের আমল দেখেন আল্লাহ, দেখেন রাসূল, দেখেন মুমিন বান্দাগণ। কাজেই সমস্ত আলেমদেরকে সম্মান জানিয়ে আমি জানাতে চাই, এখনো আপনাদের সময় পার হয়ে যায়নি। এই সমস্ত পথভ্রষ্ট গুমরানি থেকে সরে এসে কোরআনী নস দ্বারা প্রমাণিত যে সমস্ত দলিল মিলাদ কিয়ামের ব্যাপারে আছে, এইগুলিকে মেনে নিয়ে ইসলামের মূল ধারায় রাসূল পাকের দল, নবীর দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে এসে এক হয়ে যান। মহান আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের অন্তরে হেদায়েতের নূর পৌঁছে দিক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আসসালামু আলাইকুম।